আল্লাহ আমি তোমার হতে চাই। বুঝবেন, আল্লাহ আমি তোমার হতে চাই। এবার তুমি বলো আমি কি করব? যারা জান্নাত কারা পাবে শুনে রাখুন, মনে রাখুন, যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হতে পারে নাই জান্নাত তারা হতে পারে না। এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, শর্ত হচ্ছে কার হতে হবে? বলেন না কার? সব বান্দারা মিলে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আমি তোমার হতে চাই। আল্লাহ আমি মার হয়েছি, বাবার হয়েছি, বউয়ের হয়েছি, স্বামীর হয়েছি, সন্তানের হয়েছি, ব্যবসায়ী হয়েছি, চাকরিজীবী হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, কিন্তু কিছুতে লাভ নাই। আজকে এসে বুঝতে পারলাম তোমার হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমি তোমার হতে চাই। বুঝবেন, আল্লাহ আমি তোমার হতে চাই। এবার তুমি বলো আমি কি করব? আল্লাহ তাআলা বলে, প্রথমে তুমি ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত করো। প্রথম শর্ত ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত করার পর তুমি আমি আল্লাহ যা দেখলে খুশি হব সেটা করো। আমি ডাইনও যাচ্ছি না, বামও যাচ্ছি না, ডাইরেক্ট কথা। আমি আল্লাহ যে কাজ দেখলে খুশি হব সেটা কর কর কর। তুই করতে থাকবি, আমি খুশি হতে থাকবো। আমি রব যত খুশি হতে থাকবো তত সওয়াব হতে থাকবে। আল্লাহর খুশি হওয়ার নামই সওয়াব। আল্লাহর খুশি হওয়ার নামই সওয়াব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা আশা করি উত্তর দিবেন। মানুষের জায়গা দখল করলে আল্লাহ খুশি না নারাজ? ক্ষুধার্তকে খাওয়াইলে, ক্ষুধার্তকে খাওয়াইলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, মানুষকে সম্মান দিলে, মানুষকে সাহায্য করলে, মানুষকে সাপোর্ট করলে, মা বাবার সেবা করলে, বড়দের সম্মান করলে, ছোটদের স্নেহ করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, চোখ নিচে রাখলে, পরনারীর দিকে না তাকাইলে, গাঁজা না খাইলে, মদ না খাইলে, এগুলা করবেন, রব খুশি হবে। রব খুশি হলে সওয়াব হবে, সওয়াব হলে জান্নাত হবে। এর চাইতে কোনো সহজ সমীকরণ আর আছে? যারা নিজের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের জন্য নিজের সবকিছু পাল্টাই ফেলতে রাজি আছেন, ঈমানি আওয়াজে দুই হাত তুলে দেখায় একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর ওয়াফাদার উম্মত হওয়ার ইচ্ছা আছে না নাই? জীবন সুন্দর করার ইচ্ছা আছে না নাই? পবিত্র হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? অনেকের নড়াচড়া দেখতেছি আমি, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। দেখেন আমি আপনার পক্ষেও নই, আপনি আমার পক্ষেও নই। আপনি আপনার পক্ষে থাকেন, আমি আমার পক্ষে থাকি। কারণ কথাই আছে, নিজে বাঁচলে আরেকটু জোরে করেন, নিজে বাঁচলে। আমার পেটে যদি ক্ষুধা থাকে আমাকে দৌড়াতে হবে। আমার ক্ষুধার যন্ত্রণা জীবন আপনি বুঝবেন না, আপনার সেই দেহের দরদ আমি বুঝতে পারবো না। যার যার ক্ষুধায় তাকে তাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন মসজিদ কার? জোরে বলেন মসজিদ কার? কোন জায়গায় হয়েছে? এই জায়গায়। জায়গা দিয়েছেন একজনে, কিন্তু এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা কি আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। সূরা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? রব বলে যে ঘর আছে, শুধু মেরামত করো। তো মেরামত করতে জিনিস লাগবে না? জোরে বলেন না ভাই। জিনিসের জন্য দোকান লাগবে না? দোকানের জন্য বিক্রেতা লাগবে না? বিক্রেতার জন্য মানুষ লাগবে না? কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে মানুষ বলতে কেউ, দোকান বলতে কেউ। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি হুকুম দিয়েছো, আমি করতে প্রস্তুত আছি, কিন্তু করার জন্য যা দরকার কিচ্ছুই তো আমার কাছে নাই। আল্লাহ কয়, হুকুম যেহেতু আমি দিয়েছি
জিনিসের ব্যবস্থা আমি আল্লাহই করে দিচ্ছি। মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জান্নাত থেকে পাথর পাঠাই দিলেন। এই যে কাবা শরীফ আছে না, কাবা শরীফ, ওই কাবা শরীফ, একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। কাবা শরীফ বাঁধা শুরু করলেন, পুনর্নির্মাণ শুরু করলেন কে? নবী হযরত ইব্রাহিম। জোরে বলেন না, নবী হযরত ইব্রাহিম। যারা সরাসরি আল্লাহর ঘরে গিয়েছেন এমন কে আছেন? একটু হাত তোলেন যারা আল্লাহর ঘরে গিয়েছেন, একটু তোলেন 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 তোলেন, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, এমন প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ সবাইকে একবার হাত তোলার সুযোগ দান করুন। নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে গিয়ে সালাত ও সালাম দেওয়ার খুশনসিব আল্লাহ সবাইকে করুন। এবার আপনারা চুপ থাকবেন। আমার হুজুর এখানে আছে, হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর গর্ত অনেক দেখেছেন, কাবা আপনার কাছে কেমন লেগেছে? হুজুর বলবে পৃথিবীতে হাজার গড় একদিকে, কাবা শরীফ আরেক দিকে। কাবা শরীফের দেওয়ালে যখন এটা লাগিয়া যায়, মানুষ আর ছুটতে চায় না রে ভাই, ছুটতে চায়, এত প্রেসার, জান চলে যাবে। সে বলে যে মরলে মইরাম, ছাড়তাম না। জানটা যদি এমন ভাবে যায়, বুকটা আল্লাহর ঘরের দেওয়ালে লেগে আছে, গালটা রবের দরবারে লেগে আছে, এর চাইতে সুন্দর মৃত্যু তো হতে পারে না। সুবহানাল্লাহ। এমন গ্রান নাকে লাগে যে গ্রানের আতর জীবনে কোনোদিন দেখেও নাই। কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন। এই সেই কাবাঘর নির্মাণ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম নবী, ওনাকে জিজ্ঞেস করেন আল্লাহর ঘরের এক একটা পাথর কি এই আমাদের যে ইটের সাইজ, এটা কত সাইজ বলে? এটা আমাদেরটা 5-10 আল্লাহর ঘরের এক একটা ইট হচ্ছে ছোট কোন ইট। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এত বড় বড় পাথর আমি যে আলগাই নিমু একা, তুমি আদেশ দিয়েছো, জিনিসও তুমি পাঠাইছো, মিস্ত্রি আমি আছি, তো মিস্ত্রি কাজ করার জন্য সাথে একজন কি লাগে? এই তো জোরে কর না, সাথে একজন কি লাগে? মনে রাখবেন, ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার তো হেল্পার নাই, কইলে একজন লও না, তো মানুষই নেই, কোন জায়গা থেকে হেল্পার লমু? আল্লাহ কয় তোমার ছেলে একজনকে নাও। এবার ইব্রাহিম নবী মিস্ত্রি হলেন, ইসমাইল আলাইহিস সালাম হেল্পার হলেন। এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু হচ্ছে। এবার ইব্রাহিম নবী বলে আল্লাহ এত বড় বড় পাথর কেমনে তুললাম? আল্লাহ কয় শুধু হাতটা লাগাবা, ফুলার চাইতেও পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আমি দীর্ঘায়িতে যাচ্ছি না, মূল কথাগুলো বলার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। দিতে দিতে বানাতে বানাতে অতটুক পর্যন্ত বানালো যতটুক পর্যন্ত হাত, হাত বলেন না, যতটুক পর্যন্ত হাত। এবার এর উপরে বানাইতে গেলে কি লাগবে? মাছা কননি আপনারা? সিঁড়ি 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 মাছা লাগবে, সিঁড়ি নাই, কেরাং, যখন কেরাং, তারপরে মই। ইব্রাহিম নবী বলে আল্লাহ উপরের গুলো কেমনে বানাবো? রব বলে যে টেনশন করিও না, জান্নাতে একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, একটা পাথর আমি পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই পাথরের উপর দাঁড়াবা, মনে মনে যেখানে বলবা পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সেই পাথরটা আল্লাহর ঘরের দরজা বরাবর, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবী পাথরে দাঁড়াতেন, যেদিকে চাইতে ওদিকে যাইতেন আর লাগাইতেন, যেদিকে চাইতে ওদিকে যাইতেন লাগাইতেন, যেদিকে চাইতে ওদিকে যাইতেন লাগাইতেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এই মসজিদ বানানোর জন্য যতই চালাকি করে বুঝে শুনে এস্টিমেট করুক না কেন, হয়তো কম লেগেছে নয়তো বেশি লেগেছে, হয়তো একটা ইট হলো বেশি ছিল। আমি গুনেহগার, অনুপযুক্ত, রবের দরবারে বান্দা হিসেবে এতটুক ফরিয়াদ করছি, মাওলা এই যুবক বান্দাদেরকে তোমার দ্বীনের পথে তুমি নিজেই কবুল করে নাও। আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। আল্লাহ এই যুবকদেরকে তুমি রাসূলের বাগানে খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই যুবকদের দুনিয়া এবং আখিরাতকে
আলোকিত করার জন্য যা অর্জন করা দরকার তুমি দয়া করে সবার জীবনে সেই নিয়ামতগুলো দান করে দাও। ইসলাম তর্ক শিখায় না, তর্ক বন্ধ করায়। ইসলাম ঝগড়া লাগায় না, ঝগড়া বন্ধ করায়। ইসলাম শত্রুতা শিখায় না, মায়া শিখায়। ইসলাম কেড়ে নেওয়া শিখায় না, দেওয়া শিখায়। ইসলাম খুন করা শিখায় না, বাঁচানো শিখায়। ইসলাম পানি বন্ধ করা শিখায় না, দুশমনকে পানি দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলাম। এবার আপনারাই বিবেক দিয়ে বলুন, যারা পানি খাওয়ায়, যারা খাবার খাওয়ায়, যারা রাস্তা খুলে দেয়, যারা মানুষের ইজ্জত হেফাজত করে, যারা মানুষের সম্মান রক্ষা করে, যারা মানুষকে কথা দিয়ে আঘাত করে না, যারা মানুষের লজ্জা হিসাব করে, যারা মানুষের ইজ্জত হিসাব করে, যারা মানুষের সম্পদ হিসাব করে, তাদের দ্বারাই কি অশান্তি হবে নাকি শান্তি হবে? সেজন্যই ইসলাম মানে শান্তি। প্রত্যেকটা মুসলমান হচ্ছে শান্তির এক একজন বাহক। ইসলাম মানে কি? আমি সবার আওয়াজ শুনতে চাই। ইসলাম মানে কি? আর প্রত্যেকটা মুসলমান হচ্ছে এক একজন ইসলামের খাদেম, এক একজন ইসলামের বাহক। এই কথায় সবাই একমত আছেন? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, প্রতিটি ঘটনার পিছনও ঘটনা থাকে। প্রতিটি ঘটনার পিছনও খুন করেছে একটা ঘটনা। এই খুন করার পিছনে কারণ পুলিশ তদন্ত করে বের করে ঘটনা আরেকটা। আর একটু জোরে বলতে হবে। খুন হয়েছে চাকু দিয়ে, ঘটনা বের হলো পরকীয়ার কারণে। তো কোথায় খুন, কোথায় পরকীয়া? আবার সেই পরকীয়ার পিছন দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন, সেখানে দেখবেন আরেকটা ঘটনা। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন, প্রতিটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা আছেই আছে। মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? এবার মসজিদ উপলক্ষে আজকের মাহফিলটা, তাই শুরু করতে চাই মসজিদ থেকে। কি বলেন আপনারা? কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছেন, আমি আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। এটা কারগর? জোরে বলেন, এটা কারগর? এখানে একটা সূত্র সব সময় মাথায় রাখবেন, এই সৃষ্টি জগতে প্রতিটি কিছুর মূল্য, সম্মান, ইজ্জত, দাম, কোয়ালিটি নির্ভর করে নিসবতের কারণে। ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। প্রতিটি কিছুর দাম নির্ভর করে নিসবতের কারণে, সম্পর্কের কারণে। যার সাথে লাগবে সে যদি দামি হয়, লাগনেওয়ালাও দামি হয়ে যায়। লাগনেওয়ালাও, কাঠের কোনো অভাব নাই, কিন্তু যে কাঠ রিয়াল হয়ে কোরআনের সাথে লেগে যায়, ভাই ঠিক বললে সওয়াব পাবেন কিনা জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অনেক সওয়াব পাবেন। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাপড়ের তেমন কোনো ভ্যালু নাই, কিন্তু কাপড়টা যখন গিলাফ হয়ে কোরআনের সাথে লেগে যায়, সেটা মানুষের বুকের মধ্যে জায়গা করে নেই, ঠোঁটের সাথে চুমু হয়ে লেগে যায়। টাইলসের কোনো অভাব নেই, কিন্তু যে টাইলস মসজিদে লেগেছে, প্রস্তাব দেওয়া হলো তোমার মেয়েকে বিয়ে করাতে চাই অমুকের ছেলে, কয় না, দেখবা না, কয় দেখার দরকার নেই না। একই প্রস্তাব ভিন্ন পরিচয় আরেকদিন দেওয়া হলো, বলে যে না। একই প্রস্তাব যখন বলা হলো ভিন্ন পরিচয়ে, বলে যে আসেন আসেন আসেন, আজকে কি বললি, কয় এমপি সাহেবের ছেলে। জোরে 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 জোরে। আরো উল্টা বলে কি, আসার দরকার কি, আমাদেরকে ডাকলেই তো আমরা চলে যাইতাম। অথচ 2 দিন আগে কি ছেলের প্রস্তাবকে ফেরত দেওয়া হয়েছে। এবার জিজ্ঞেস করা হচ্ছে কেন ফেরত দিলেন, বলে যে ওই প্রফেশনটা আমাদের পছন্দ না, কিন্তু এমন প্রস্তাবের নাম বলেছো এমপি সাহেবের নাম, মন্ত্রী সাহেবের নাম, প্রধানমন্ত্রীর নাম, ছেলেটা যেহেতু প্রধানমন্ত্রী আর এমপি সাহেবের।
বুঝাতে পারছি? বুঝাতে পারছি? পৃথিবীর সবকিছুর নিসবতের উপর। কিসের উপর? বা একটু শব্দটা বলেন, নিসবতের উপর। কিসের উপর? আপনারা যেটাকে বলেন যে সম্পর্ক বলেন আর কি, সম্পর্ক। টুপি যখন মাথায়, দাম আলাদা। জুতা যখন পায়ে, তার মূল্য আলাদা। আবার সেই জুতাটা যদি আপনার ওস্তাদের হয়, কথা বলেন না, কথা বলেন না, সেই জুতাটা যখন টিচারের হয়, তখন সেটা সম্মানের পাত্র হয়। ছাত্র যদি কোনো কারণে শিক্ষকের জুতার উপর পাও দিয়ে ফেলে, আদব করে সম্মান করে সরিয়ে দেয়, আমার উস্তাদের জুতা তো জুতা, কিন্তু যে জুতা নবীর কদমে লেগে গিয়েছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, যে জুতা আপনার আমার নবীর কদমে লেগে গিয়েছে, সেটাকে আর জুতা বলা হচ্ছে না, বলা হচ্ছে নালাইনে পাক, নালাইনে পাক, নালাইনে পাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিনিসের দাম বাড়ে কার কারণে? যে দামি তার কারণে। আমার গড়ি বিক্রি করলে 100 টাকাও চাইতো না, কিন্তু এটা যদি কই মেসির গড়ি, খাইছেন না দেবে ওই জায়গা বেচালো, ওই গড়ি তো ফুটপাতে পাওয়া যায়, কয় মেসির হাত লাগে নাই তো, রোনালদোর হাত লাগে নাই তো। আমি কি বুঝাতে পারছি? এবার আসুন, আমার মুখে মুখে বলবেন, বাইতি আমার ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই দুটোটার মধ্যে একটা শব্দ কমন, কি? আমার ঘর, আল্লাহর ঘর, দুটোটার মধ্যে একটা শব্দ কমন, কি? ভাই জোরে বলেন না। ঘর, 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 টাইলস, টাইলস, সাত, সাত, এসি, এসি, সব সেম 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 সেম। এক ঘরে ঢুকতে কিছুই কয় না, আর এক ঘরে ঢুকতে কয় ডান পা দিয়ে ঢুকো, দোয়া পয়রা ঢুকো, অজু কইরা ঢুকো, আদব লইয়া বসো, আদব লইয়া হাঁটো, আদব লইয়া হাঁটো। খবরদার চিল্লাইও না, চিল্লাইও না, চুপ করে বসে থাকো। খুতবা চলাকালীন সময়ও চিল্লানো যাবে না, যে চিল্লাচ্ছে তাকে ডাক দিয়ে নিষেধ করা যাবে না। চুপ চুপ। কেন? গডটা আমার আল্লাহ। এবার আসুন, পৃথিবীর বুকে যত জিনিস আছে, আমি যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করব, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিলাম, অনির অথরিটি। আমার কিচ্ছু নাই, আপনারা যেটাই বলবেন সেটাই আমি আপনাদের উপর, আপনারাই সেটাই সমর্থন দিবেন, সেটাই নিয়ে আমি আগাবো। পৃথিবীর বুকে বাঁচার জন্য খাবারের দরকার, এই জোরে বলেন, খাবারের দরকার, পানির দরকার, কাপড়ের দরকার, টাকার দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, সংসারের দরকার, সম্মানের দরকার। এবার যতগুলা জিনিস বলেছি সবগুলা দরকার আছে না নাই? এতগুলা জিনিস থেকে যদি আমি আপনাকে একটা জিনিস বাছাই করতে বলি, কোনটা বাছাই করবেন? বুঝেন না মানে আমার কথা? খানা, পানি, এই সে যা আছে সবকিছুর মধ্যে সম্মানও আছে, এত কিছুর মধ্যে কোনটা বাছাই করবেন? জোরে বলেন না। কারণ সম্মানে যদি শাক দিয়ে ভাত দাও পেট ভরে যাবে, অসম্মান করে যদি পোলাও, রোজ, বিরিয়ানিও দাও, আরো জোরে 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 জোরে। সম্মানের একটা হাসি, অসম্মানের 10টা ফুলের মালাও দরকার। এবার আপনি যদি প্রশ্ন করেন, ভাই আপনার কি দরকার, কেউ বলবে যে আমার একটা বউ দরকার, টাকা পয়সা আছে বউ নাই। আরেকজনকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কি দরকার, বলে যে আমার সবকিছু আছে, আইফোন নাই। জোরে বলতে হবে রে ভাই। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আইফোনও আছে, বউ আছে, গাড়িও আছে, ভাই তোমার কাছে কি নাই, কয় আমার কাছে জ্ঞান নাই, পড়ালেখা সার্টিফিকেট। আরেকজনকে জিজ্ঞেস করলাম, বলে যে আমার কাছে আইফোনও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, বউ আছে, সব আছে, কিন্তু সম্মান নাই। এবার বলেন, যার সম্মান নাই, যার সম্মান নাই, এবার
সেই সম্মানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ হয় না। ও আমার বান্দারা, আল্লাহ তাআলা বলে ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, মনে রাখো, একমাত্র ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার রাসূলদের জন্য, আর আমার প্রিয় যারা মুমিন বান্দা হবে তাদের জন্য। ইজ্জত কার? আল্লাহর জন্য, ইজ্জত নবী রাসূলের জন্য, ইজ্জত মুমিনের জন্য। আর একটু জোরে বলতে হবে, এই সম্মানের চাইতে দামি কোনো সম্পদ আর কিছু। আর সেই সম্মান দিবেন কে? জোরে বলেন না, সেই সম্মান দিবেন কে? সম্মানটা নির্ভর করে কিসের উপর? বুঝেন না মনে কথাটা? জোরে বলেন না। নাতি পর্যন্ত, দাদা পর্যন্ত নাতির ইমাম বানাইয়া পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলতেছে তোর নাতি বড় না দাদা বড়? কয় দাদা বড়। তোর নাতির দাম বাড়ছো কে? কয় নাতির লগে কোরআনের লগে সম্পর্ক, নাতির লগে হাদিসের লগে সম্পর্ক আছে। আমি দাদা পারি নাই, আমার নাতি পাইরা গেছে। নাতি আপনি যান, আমি কই একটা দায়িত্ব বেহাজাল ইমাম। পৃথিবীর বুকে ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, মানেন কিংবা না মানেন, বুদ্ধিমান হলে মেনে নিবেন। সেটা হচ্ছে সমস্ত সম্মান নির্ভর করে তাল্লুকের কারণে, সমস্ত সম্মান নির্ভর করে নিসবতের কারণে। যখন ঘর, সমস্ত ঘরের ভিতরে স্বর্ণের ঘর আছে, হীরার ঘর আছে, সেটার মূল্যায়ন আলাদা। কিন্তু যেই ঘরটা হয়ে যায়, এটা হচ্ছে কার ঘর? এমপির ঘর। এটা কার ঘর? মন্ত্রীর ঘর। এটা কার ঘর? চেয়ারম্যানের ঘর। এটা কার ঘর? মুফতির ঘর। এটা কার ঘর? মুহাদ্দিসের ঘর। এটা কার ঘর? রিকশাওয়ালার ঘর। এটা কার ঘর? টাকাওয়ালার ঘর। এটা কার ঘর? প্রবাসীর ঘর। এটা কার ঘর? আল্লাহর 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 ঘর। যখন ঘরের শব্দটা আল্লাহ নামের সাথে লেগে গেছে, আর একটু জোরে, এটা কি কোন কারণে যদি এটা ভাঙ্গা পড়ে যায়, সবাই মিলে যদি কালকে এখানে খেত চাষ করেন পারবেন? বানাই তারা 5 বছর লাগবে, খালি ফালা লেখা লাভ কিতা? আমরা চাষ হইলে করি। এটা ভাঙ্গা পড়ে গেছে, আপনি যখন বলবেন যে এটা ভাঙ্গা পড়ে গেছে আল্লাহর ঘর, আপনি ইমাম সাহেবকে ভাঙ্গা পড়ে গেছে বলবো না, বলো শহীদ হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো এইরকম একটা মসজিদ বানাইতে তো লাগবে আরো 5 বছর। একজনে কয় ভাই আমার একটা 3 মাসের জন্য ভাড়া দেন, আমি 3-4টা বাস দিয়ে এখানে একটা ব্যবসা শুরু করি। যদি বানাতে 100 বছরে লেগে যায়, এই ঘরে, এই জায়গায়, এই স্থানে কোনো ব্যক্তি মালিকানা কিছুই কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, ঘর বাঁধা যাবে না। যতদিন না হয় ঘেরাও দিয়ে রাখো, সসম্মানে যেন গরু ছাগলও প্রবেশ করতে না পারে। কারণ কি? এটা সেই জায়গা, যেই জায়গার উপরে আল্লাহর জন্য ঘর নির্মাণ করা হয়েছে। তাহলে সমস্ত কিছুর সম্মান নির্ভর করে নিসবতের কারণে। যা লেগে যাবে আল্লাহর সাথে সেই দামি। ভাই আর একটু জোরে বলেন না রে ভাই। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। এটা কি? আমি যে বলেছি নিসবত সম্পর্ক, আপনারা শুধু নিসবত সম্পর্ক আছে না নাই সেটা একটু মিলে দেখবেন। ঘরটা কার? দামি। এটা কি? কোরআন। এখানে যা আছে এগুলা কালাম কার? আজকে যদি আল্লাহ কাউকে বলে এই আমার বান্দারা এই কোরআনটা আমার না, কালকে থেকে কেউ এটার সম্মানও করবে না। বলেন না? কেউ আর দুঃখও নিবে না। আল্লাহ যদি বলে যে এটা আমার না, কিরে গতকাল কত সম্মান করেছিলা? বলে যে সম্মান করেছি পৃষ্ঠাকে নয়, কালামটা আমার রবের ছিল, তাই সম্মানের পাত্র ছিল। রবের কালাম হবে, সম্মানের পাত্র হবে। ঘরটা রবের হবে, সম্মানের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। মসজিদ কার? মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আদম কার নবী? আদম কার নবী? মুসা কার নবী? ঈসা কার নবী? দাউদ কার নবী? ইউসুফ কার নবী? শুনেছেন না? তার একটু জোরে বলেন। ঈসা কার নবী? আদম সফিউল্লাহ।
মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। নিসবত আছে না নাই? আপনারা মিলাবেন। দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, অমুক ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? নিবেন না নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, কবরে কোনো ঝগড়া নাই, তর্ক নাই, কবরে কোনো বর্ডার নাই। কবর আপনার জন্য আমি নাই, আমার জন্য আপনার নাই, কিন্তু উম্মতের জন্য নবী আছে, বান্দার জন্য আল্লাহ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন, নিসবত যখন রবের সাথে হয়ে যাবে, বেদামি দামি হয়ে যাবে। জোরে বলেন না, ঠিক কিনা? কি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমরা সবাই কি আব্দুল্লাহ? একটু জোরে বলেন আব্দুল। হুজুরকে আবার কি কবুল করুক, আমিন। এলামে হায়াতে বরকত দান করুক, আমিন। যতজন আল্লাহর বান্দা আছে মন খুলে একবার বলেন তো দেখি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার আমার বুক থেকে আপনি কোরআন বের করে ফেলেন, আমার দাম নাই। আমার বুক থেকে হাদিস বের করে ফেলেন, বলেন না রে ভাই? এই কথা সবাই একমত আছেন? এখন আমারে গালি দিলেও দিয়েন, বকা দিলেও দিয়েন, অনুমতি দিলাম। তবে আগে কথাটা শুনে নেন, আমরা সবাই কার বান্দা? আস্তে করে কইেন হুজুর, তারা কি থাকবে আপনি শুনেন, নাইলে আবার ফরফুলটি মারবো। আমরা সবাই কার বান্দা? আচ্ছা, আল্লাহর বান্দা কি চোর হইতে পারে? শব্দগুলা মিলাবেন। আল্লাহর বান্দা কি চোর হতে পারে? আচ্ছা, আল্লাহর বান্দা হবে সে আবার মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পারে? আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখল করতে পারে? আল্লাহর বান্দা কখনো দেওয়াল তোলার সময় অন্য জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে? আল্লাহর বান্দা মানুষকে খাওয়াই আবার খোটা দিতে পারে? আল্লাহর বান্দা 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে পারে? আল্লাহর বান্দা বিষা দিব কইয়া টাকা খাইয়ে ফেলতে পারে? জোরে জোরে বলেন না রে ভাই? আল্লাহর বান্দা বেয়াদব হতে পারে? আল্লাহর বান্দা অসভ্য হতে পারে? আল্লাহর বান্দা চিটিং হতে পারে? আল্লাহর বান্দা বাটপার হতে পারে? এবার এই সমস্ত বদগুণগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন, আমরা কেমনে হইলাম আল্লাহর বান্দা? বুঝান। এবার আমার ভাইয়ের আমাকে বলবে, ভাইয়া প্রতিটি জিনিসের 2টা রুল আছে। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা পারিভাষিক অর্থ। বুঝছি, সব অডভাস বসে গেছে এখানে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? একটা হাত তুলে দেখান তো, যারা যারা বুঝতে পারছেন একটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে। লাভ চাই না লস চাই? বেইজ্জতি চাই না সম্মান চাই? ফেল হতে চাই না পাস করতে চাই? জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? যাদের এই চাওয়া তারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি জানি এখানে অনেকেই শুধু দেখতে আসছেন। আয়েশা যখন গেছেন দেখতে, শূন্য যান না, কাজও তো লাগতে পারে। এবার আপনারা বলেন, আল্লাহর বান্দা কখনো বাটপার হতে পারে? আমাদের ভিতর বাটপারি আছে না? তার মানে এখনো আমরা আল্লাহর বান্দা হতে। আমি কিছুদিন আগে একটা মাহফিল একটা কথা বলেছিলাম, আল্লাহর বান্দারা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর বান্দা কখনো জাহান্নামে বাস শুরু হয়ে গেছে। আপনারা তো জানেন যুবক ভাইরা, 1 ঘন্টার ওয়াইজের মধ্যে 5 সেকেন্ড কাটটা, 6 সেকেন্ড কাটটা যে কি কি বানাইলাই, বাস শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। তো আমি বললাম, ভাই বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, সুবহানাল্লাহ বলবে না? বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, জাহান্নামের কি ক্ষমতা? তাকে জ্বালাবে। জাহান্নাম তো তাকে জ্বালাবে যে রবের হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে রবের হবে, জাহান্নাম কখনো তাকে জ্বালাতে পারবে? আপনি আমি বান্দা কারে মনে করি এটা ভিন্ন কথা, আল্লাহ কারে বান্দা মনে করে এটা ভিন্ন কথা। এবার আসেন, আল্লাহর বান্দা কখনো সিটিং হতে পারে? আমাদের ভিতর সিটিং আছে না নাই? বাটপার আছে না নাই? আমি জোরে জোরে বলেন না, বাটপার আছে না নাই? বেয়াদব আছে না নাই? মা বাবার সাথে কঠিন কথা বলে যেমন আছে না নাই? যৌতুকের জন্য বউ ফিটাই যেমন আছে না নাই?
সাহায্য কইরা খোটা দেয় এমন আছে না নাই? তাহলে আমাদের ভিতর সিটিং, জোরে বলেন সিটিং, বাটফার, বেয়াদব, ডাক্তারের ভিতর, ইঞ্জিনিয়ারের ভিতর, বক্তার ভিতর, চেয়ারম্যানের ভিতর, নেতার ভিতর, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, ড্রাইভারের ভিতরে, স্কুলের ছাত্রের ভিতরে, কলেজ ওয়ালার ভিতরে, ভার্সিটির ওয়ালার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, মা ফাতেমার ভিতরে, আবু হুরায়রার ভিতরে, ইবনে মাসউদের ভিতরে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে, তাবির ভিতরে, তবে তাবির ভিতরে, আউলিয়া ইকরামের ভিতরে, তারাই আল্লাহর বান্দা। বান্দা মুখে যেটা দাবি করবেন সেটা চরিত্রে প্রমাণ হতে হবে। আমাদেরকে দেখা তো কুত্তাও হাসে, আমাদেরকে দেখলে মাঝে মধ্যে কুত্তাও হাসে। তুই নি শিক্ষিত, কথা কন ঠিক কিনা? মাঝে মধ্যে কুত্তায় কয় তুই নি বেটা শিক্ষিত। মানুষ না হইয়া ভালোই হইছি, পড়ালেখাও করি নাই, মাল লগে বেয়াদবিও করি নাই। স্কুলে বললি, কলেজে বললি, মাদ্রাসায় বললি, মা বাবার উপরে তুই অত্যাচার করস। তোর মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া আমার অনেক। এই কথায় যারা যারা একমত আছেন দেখি দুই হাত তুলে দেখাই বলেন তো। একটা কথা মনে রাখবেন, কোন পোস্টারে যদি আমি অদমের নামটুকু থাকে, দাওয়াত যদি আমি নিয়ে থাকি, ইনশাআল্লাহ আমি আসবই আসব। আর যদি আমি আসতে না পারি কোনো কারণে, এইরকম মেইন টাইমের মধ্যে আমি ভিডিও কলে কথা বলবো, ভাই আমি মাহফিলটা নিয়েছি এই কারণে আসতে পারি না, আমি জানাই দিব। কয় পদ্ধতি? এই দুই পদ্ধতি যদি না দেখেন তাহলে বুঝবেন যে আপনার ছোট ভাই মোকাররম ভাই এখানে দাওয়াতেই নেয় নাই। আমি ভাই হিসেবে বললাম কথাটা, দাওয়াত আর দাওয়াত নিলে ইনশাআল্লাহ আসবো। আজকে যেরকম 10টায় টাইম দিয়ে 10টার আগে আসছি, ইনশাআল্লাহ এরকমটাই করি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। এবার আমি আস্তে করে কইয়াম, আপনারা জোরে জোরে কইবেন, জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে গেলে কার বান্দা হতে হবে? আর আল্লাহর বান্দা হতে গেলে সিটারি বাদ দিতে হবে। সিটারি বাদ, 2 নম্বরে বাদ, বেয়াদবি বাদ, অন্যায় বাদ, মা বাবাকে কষ্ট দেওয়া বাদ, বিয়ের আগে প্রেম করা, গাছতলায় যাইয়া, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বন্ধুর লগে টাট্টা মাইরা, বিশা দিব কইয়া টাকা খাওয়া বন্ধ করতে, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা যাবে, কারো সম্পদ নষ্ট করা যাবে, কাউকে কথা দিয়ে আঘাত দেওয়া যাবে, কাউকে ইনসাল্ট করা, বেইজ্জত করা যাবে, ফেসবুকে কারো ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে যাওয়া, আইল কাটার সময় একটু বড় কইরা, কথা বলেন না, কথা বলেন না, এটা কি বলেন? আজকে প্রথমে আগে বেসিক কিছু শুনে রাখুন। ইসলাম তর্ক শিখায় না, তর্ক বন্ধ করায়। ইসলাম ঝগড়া লাগায় না, ঝগড়া বন্ধ করায়। ইসলাম শত্রুতা শিখায় না, মায়া শিখায়। ইসলাম কেড়ে নেওয়া শিখায় না, দেওয়া শিখায়। ইসলাম খুন করা শিখায় না, বাঁচানো শিখায়। ইসলাম পানি বন্ধ করা শিখায় না, দুশমনকে পানি দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলাম। এবার আপনারাই বিবেক দিয়ে বলুন, যারা পানি খাওয়ায়, যারা খাবার খাওয়ায়, যারা রাস্তা খুলে দেয়, যারা মানুষের ইজ্জত হেফাজত করে, যারা মানুষের সম্মান রক্ষা করে, যারা মানুষকে কথা দিয়ে আঘাত করে না, যারা মানুষের লজ্জা হিসাব করে, যারা মানুষের ইজ্জত হিসাব করে, যারা মানুষের সম্পদ হিসাব করে, তাদের দ্বারাই কি অশান্তি হবে নাকি শান্তি হবে? সেজন্যই ইসলাম মানে শান্তি। প্রত্যেকটা মুসলমান হচ্ছে শান্তির এক একজন বাহক। ইসলাম মানে কি?
আমি সবার আওয়াজ শুনতে চাই, ইসলাম মানে কি? আর প্রত্যেকটা মুসলমান হচ্ছে এক একজন ইসলামের খাদেম, এক একজন ইসলামের বাহক। এই কথায় সবাই একমত আছেন? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একটু আস্তে করে বলুন। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, প্রতিটি ঘটনার পিছনও ঘটনা থাকে। প্রতিটি ঘটনার পিছনও, খুন করেছে একটা ঘটনা, এই খুন করার পিছনে কারণ পুলিশ তদন্ত করে বের করে ঘটনা আরেকটা। আর একটু জোরে বলতে হবে। খুন হয়েছে চাকু দিয়ে, ঘটনা বের হলো পরকীয়ার কারণে। তো কোথায় খুন, কোথায় পরকীয়া? আবার সেই পরকীয়ার পিছন দিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন, সেখানে দেখবেন আরেকটা ঘটনা। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন, প্রতিটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা আছেই আছে। মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? এবার মসজিদ উপলক্ষে আজকের মাহফিলটা, তাই শুরু করতে চাই মসজিদ থেকে। কি বলেন আপনারা? কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছেন, আমি আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। এটা কারগর? জোরে বলেন, এটা কারগর? এখানে একটা সূত্র সব সময় মাথায় রাখবেন, এই সৃষ্টি জগতে প্রতিটি কিছুর মূল্য, সম্মান, ইজ্জত, দাম, কোয়ালিটি নির্ভর করে নিসবতের কারণে। ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। প্রতিটি কিছুর দাম নির্ভর করে নিসবতের কারণে, সম্পর্কের কারণে। যার সাথে লাগবে সে যদি দামি হয়, লাগনেওয়ালাও দামি হয়ে যায়। লাগনেওয়ালাও, কাঠের কোনো অভাব নাই, কিন্তু যে কাঠ রিয়াল হয়ে কোরআনের সাথে লেগে যায়, ভাই ঠিক বললে সওয়াব পাবেন কিনা জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অনেক সওয়াব পাবেন। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাপড়ের তেমন কোনো ভ্যালু নাই, কিন্তু কাপড়টা যখন গিলাফ হয়ে কোরআনের সাথে লেগে যায়, সেটা মানুষের বুকের মধ্যে জায়গা করে নেই, ঠোঁটের সাথে চুমু হয়ে লেগে যায়। টাইলসের কোনো অভাব নেই, কিন্তু যে টাইলস মসজিদে লেগেছে, প্রস্তাব দেওয়া হলো তোমার মেয়েকে বিয়ে করাতে চাই অমুকের ছেলে, কয় না, দেখবা না, কয় দেখার দরকার নেই না। একই প্রস্তাব ভিন্ন পরিচয়ে আরেকদিন দেওয়া হলো, বলে যে না। একই প্রস্তাব যখন বলা হলো ভিন্ন পরিচয়ে, বলে যে আসেন আসেন আসেন। আজকে কি বললি? কয় এমপি সাহেবের ছেলে। জোরে 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 জোরে। আরো উল্টা বলে কি, আসার দরকার কি, আমাদেরকে ডাকলেই তো আমরা চলে যেতাম। অথচ 2 দিন আগে কি ছেলের প্রস্তাবকে ফেরত দেওয়া হয়েছে। এবার জিজ্ঞেস করা হচ্ছে কেন ফেরত দিলেন? বলে যে ওই প্রফেশনটা আমাদের পছন্দ না, কিন্তু এমন প্রস্তাবের নাম বলেছ, এমপি সাহেবের নাম, মন্ত্রী সাহেবের নাম, প্রধানমন্ত্রীর নাম, ছেলেটা যেহেতু প্রধানমন্ত্রী আর এমপি সাহেবের। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? পৃথিবীর সবকিছুর নিসবতের উপর। কিসের উপর? বা একটু শব্দটা বলেন, নিসবতের উপর। কিসের উপর? আপনারা যেটাকে বলেন যে সম্পর্ক বলেন আর কি, সম্পর্ক। টুপি যখন মাথায়, দাম আলাদা। জুতা যখন পায়ে, তার মূল্য আলাদা। আবার সেই জুতাটা যদি আপনার উস্তাদের হয়, কথা বলেন না, কথা বলেন না। সেই জুতাটা যখন টিচারের হয়, তখন সেটা সম্মানের পাত্র হয়। ছাত্র যদি কোনো কারণে শিক্ষকের জুতার উপর পাও দিয়ে ফেলে, আদব করে সম্মান করে সরিয়ে দেয়, আমার উস্তাদের জুতা তো জুতা, কিন্তু যে জুতা নবীর কদমে লেগে গিয়েছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে জুতা আপনার আমার নবীর কদমে লেগে গিয়েছে, সেটাকে আর জুতা বলা হচ্ছে না, বলা হচ্ছে নালাইনে পাক,
নারায়ণে পাক, নারায়ণে পাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ একবার বলতে হবে মারহাবা। এবার জিনিসের দাম বাড়ে কার কারণে? যে দামি তার কারণে। আমার গড়ি বিক্রি করলে 100 টাকাও চাইতো না, কিন্তু এটা যদি কই মেসির গড়ি খাইছেন জায়গা বেচালো, ওই গড়ি তো ফুটপাতে পাওয়া যায়, কয় মেসির হাত লাগে নাই তো, রোনালদোর হাত লাগে নাই তো। আমি কি বুঝাতে পারছি? এবার আসুন আমার মুখে মুখে বলবেন, বাইতি আমার ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই দুটোটার মধ্যে একটা শব্দ কমন, কি? আমার ঘর আল্লাহর ঘর, দুটোটার মধ্যে একটা শব্দ কমন, কি? ভাই জোরে বলেন না। ঘর ঘর ঘর, টাইলস টাইলস, সাত সাত, এসি এসি, সব সেম 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 সেম। এক ঘরে ঢুকতে কিছুই কয় না, আর এক ঘরে ঢুকতে কয় ডান পা দিয়ে ঢুকো, দোয়া পয়রা ঢুকো, ওযু কইরা ঢুকো, আদব লইয়া বসো, আদব লইয়া হাঁটো। খবরদার চিল্লাইও না, চিল্লাইও না, চুপ করে বসে থাকো। খুতবা চলাকালীন সময়ও চিল্লানো যাবে না, যে চিল্লাচ্ছে তাকে ডাক দিয়ে নিষেধ করা যাবে না। চুপ চুপ। কেন? গডটা আমার আল্লাহ। এবার আসুন, পৃথিবীর বুকে যত জিনিস আছে, আমি যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করব, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিলাম, অন ইওর অথরিটি। আমার কিচ্ছু নাই, আপনারা যেটাই বলবেন সেটাই আমি আপনাদের উপর, আপনারাই সেটাই সমর্থন দিবেন, সেটাই নিয়ে আমি আগাবো। পৃথিবীর বুকে বাঁচার জন্য খাবারের দরকার, এই জোরে বলেন খাবারের দরকার, পানির দরকার, কাপড়ের দরকার, টাকার দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, সংসারের দরকার, সম্মানের দরকার। এবার যতগুলা জিনিস বলেছি সবগুলা দরকার আছে না নাই? এতগুলা জিনিস থেকে যদি আমি আপনাকে একটা জিনিস বাছাই করতে বলি, কোনটা বাছাই করবেন? বুঝেন না মানে আমার কথা? খানা পানি এই সে যা আছে সবকিছুর মধ্যে সম্মানও আছে, এত কিছুর মধ্যে কোনটা বাছাই করবেন? জোরে বলেন না। কারণ সম্মানে যদি শাক দিয়ে ভাত দাও পেট ভরে যাবে, অসম্মান করে যদি পোলাও রোজ বিরিয়ানিও দাও, আরো জোরে 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 জোরে, সম্মানের একটা হাসি, অসম্মানের 10টা ফুলের মালাও দরকার। এবার আপনি যদি প্রশ্ন করেন ভাই আপনার কি দরকার, কেউ বলবে যে আমার একটা বউ দরকার, টাকা পয়সা আছে বউ নাই। আরেকজনকে জিজ্ঞেস করেন ভাই আপনার কি দরকার, বলে যে আমার সবকিছু আছে, আইফোন নাই। জোরে বলতে হবে রে ভাই। আরেকজনকে জিজ্ঞেস করলাম আইফোনও আছে, বউ আছে, গাড়িও আছে, ভাই তোমার কাছে কি নাই? কয় আমার কাছে জ্ঞান নাই, পড়ালেখা সার্টিফিকেট। আরেকজনকে জিজ্ঞেস করলাম, বলে যে আমার কাছে আইফোনও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, বউ আছে, সব আছে, কিন্তু সম্মান নাই। এবার বলেন যার সম্মান নাই, যার সম্মান নাই, এবার সেই সম্মানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ হয় না ও আমার বান্দারা। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, মনে রাখো, একমাত্র ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার রাসূলদের জন্য, আর আমার প্রিয় যারা মুমিন বান্দা হবে তাদের জন্য। ইজ্জত কার? আল্লাহর জন্য, ইজ্জত নবী রাসূলের জন্য, ইজ্জত মুমিনের জন্য। আর একটু জোরে বলতে হবে, সম্মানের চাইতে দামি কোনো সম্পদ আর কিছু। আর সেই সম্মান দিবেন কে? জোরে বলেন না, সেই সম্মান দিবেন কে? এবার সম্মানটা নির্ভর করে কিসের উপর? বুঝেন না মনে কথাটা?
নাতি পর্যন্ত, দাদা পর্যন্ত নাতির ইমাম বানাইয়া পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলতেছে তোর নাতি বড় না দাদা বড়? কয় দাদা বড়। তোর নাতির দাম বাড়ছো কে? কয় নাতির লগে কোরআনের লগে নাতির লগে হাদিসের লগে সম্পর্ক আছে। আমি দাদা পারি নাই, আমার নাতি পাইরা গেছে। নাতি আপনি যান, আমি কই একটা দায়িত্ব বেহাজাল ইমাম। পৃথিবীর বুকে ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, মানেন কিংবা না মানেন, বুদ্ধিমান হলে মেনে নিবেন। সেটা হচ্ছে সমস্ত সম্মান নির্ভর করে তাল্লুকের কারণে, সমস্ত সম্মান নির্ভর করে নিসবতের কারণে। যখন ঘর, সমস্ত ঘরের ভিতরে স্বর্ণের ঘর আছে, হীরার ঘর আছে, সেটার মূল্যায়ন আলাদা। কিন্তু যেই ঘরটা হয়ে যায়, এটা হচ্ছে কার ঘর? এমপির ঘর। এটা কার ঘর? মন্ত্রীর ঘর। এটা কার ঘর? চেয়ারম্যানের ঘর। এটা কার ঘর? মুফতির ঘর। এটা কার ঘর? মুহাদ্দিসের ঘর। এটা কার ঘর? রিকশাওয়ালার ঘর। এটা কার ঘর? টাকাওয়ালার ঘর। এটা কার ঘর? প্রবাসীর ঘর। এটা কার ঘর? আল্লাহর 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 ঘর। যখন ঘরের শব্দটা আল্লাহ নামের সাথে লেগে গেছে, আর একটু জোরে, এটা কি কোন কারণে যদি এটা ভাঙ্গা পড়ে যায়, সবাই মিলে যদি কালকে এখানে খেত চাষ করেন, পারবেন? বানাই তারা 5 বছর লাগবে, খালি ফালা লেখা লাভ কিতা? আমরা চাষ হইলে করি। এটা ভাঙ্গা পড়ে গেছে, আপনি যখন বলবেন যে এটা ভাঙ্গা পড়ে গেছে আল্লাহর ঘর, আপনি ইমাম সাহেব কইব ভাঙ্গা পড়ে গেছে, বলবো না, বলো শহীদ হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো এইরকম একটা মসজিদ বানাইতে তো লাগবে আরো 5 বছর। একজনে কয় ভাই আমার একটা 3 মাসের জন্য ভাড়া দেন, আমি 3-4টা বাস দিয়ে এখানে একটা ব্যবসা শুরু করি। যদি বানাতে 100 বছরে লেগে যায়, এই ঘরে, এই জায়গায়, এই স্থানে কোনো ব্যক্তি মালিকানা কিছুই কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, ঘর বাঁধা যাবে না। যতদিন না হয় ঘেরাও দিয়ে রাখো, সসম্মানে যেন গরু ছাগল প্রবেশ করতে না পারে। কারণ কি? এটা সেই জায়গা, যেই জায়গার উপরে আল্লাহর জন্য ঘর নির্মাণ করা হয়েছে। তাহলে সমস্ত কিছুর সম্মান নির্ভর করে নিসবতের কারণে। যা লেগে যাবে আল্লাহর সাথে সেই দামি। ভাই আর একটু জোরে বলেন না রে ভাই। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। এটা কি? আমি যে বলেছি নিসবত সম্পর্ক, আপনারা শুধু নিসবত সম্পর্ক আছে না নাই সেটা একটু মিলে দেখবেন। ঘরটা কার? দামি। এটা কি? কোরআন। এখানে যা আছে এগুলা কালাম কার? আজকে যদি আল্লাহ কাউকে বলে এই আমার বান্দারা এই কোরআনটা আমার না, কালকে থেকে কেউ এটার সম্মানও করবে না। বলেন না, কেউ আর বুকেও নিবে না। আল্লাহ যদি বলে যে এটা আমার না, কিরে গতকাল কত সম্মান করেছিলা? বলে যে সম্মান করেছি পৃষ্ঠাকে নয়, কালামটা আমার রবের ছিল, তাই সম্মানের পাত্র ছিল। রবের কালাম হবে, সম্মানের পাত্র হবে, ঘরটা রবের হবে, সম্মানের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। মসজিদ কার? মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আদম কার নবী? আদম কার নবী? মুসা কার নবী? ঈসা কার নবী? দাউদ কার নবী? ইউসুফ কার নবী? শুনেছেন না? তার জোরে বলেন ঈসা কার নবী? আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। নিসবত আছে না? আপনারা মিলাবেন। দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, অমুক ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? নিবেন না নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, কবরে কোনো ঝগড়া নাই, তর্ক নাই, কবরে কোনো বর্ডার নাই। কবর আপনার জন্য আমি নাই, আমার জন্য আপনার নাই, কিন্তু উম্মতের জন্য নবী আছে, বান্দার জন্য আল্লাহ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন, নিসবত যখন রবের সাথে হয়ে যাবে, বেদামি দামি হয়ে যাবে।
জোরে বলেন না ঠিক কিনা? কি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমরা সবাই কি আব্দুল্লাহ? একটু জোরে বলেন আব্দুল। আমার হুজুরকে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো, আসেন 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 না, আসেন আসেন। এই হুজুরকে চেয়ারে দাও, এদিকে এদিকে, তুমি সরো, তুমি পিছনে দাও, হুজুরকে এখানে দাও। আলেমকে ইজ্জত দিলে খুশি হয় কে? এত আস্তে করে কইলেন, আরো জোরে কইতেন না। আলেমকে ইজ্জত দিলে খুশি হয় কে? আল্লাহ হুজুরকে আওয়ারকে কবুল করুক, আমিন। এলামে হায়াতে বরকত দান করুক, আমিন। যতজন আল্লাহর বান্দা আছে মন খুলে একবার বলেন তো দেখি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমার বুক থেকে আপনি কোরআন বের করে ফেলেন, আমার দাম নাই। আমার বুক থেকে হাদিস বের করে ফেলেন, বলেন না রে ভাই? এই কথা সবাই একমত আছেন? এখন আমারে গালি দিলেও দিয়েন, বকা দিলেও দিয়েন, অনুমতি দিলাম। তবে আগে কথাটা শুনে লন, আমরা সবাই কার বান্দা? আস্তে করে কইেন হুজুর, তারা কি থাকবে আপনি হইনেন, নাইলে আবার ফলটি মারবো। আমরা সবাই কার বান্দা? আচ্ছা, আল্লাহর বান্দা কি চোর হইতে পারে? শব্দগুলা মিলাবেন। আল্লাহর বান্দা কি চোর হতে পারে? আচ্ছা, আল্লাহর বান্দা হবে সে আবার মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পারে? আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখল করতে পারে? আল্লাহর বান্দা কখনো দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে? আল্লাহর বান্দা মানুষকে খাওয়াই আবার খোটা দিতে পারে? আল্লাহর বান্দা 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে পারে? আল্লাহর বান্দা বিষা দিব কইয়া টাকা খাইয়ে ফেলতে পারে? জোরে জোরে বলেন না রে ভাই? আল্লাহর বান্দা বেয়াদব হতে পারে? আল্লাহর বান্দা অসভ্য হতে পারে? আল্লাহর বান্দা চিটিং হতে পারে? আল্লাহর বান্দা বাটপার হতে পারে? এবার এই সমস্ত বদগুণগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা কেমনে হইলাম আল্লাহর বান্দা? বুঝান। এবার আমার ভাইয়ের আমাকে বলবে, ভাইয়া প্রতিটি জিনিসের 2টা রুল আছে, একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। বুঝছি, সব অর্থ ফাঁস বসে গেছে এখানে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? একটা হাত তুলে দেখান তো, যারা যারা বুঝতে পারছেন একটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে। লাভ চাই না লস চাই? বেইজ্জতি চাই না সম্মান চাই? ফেল হতে চাই না পাস করতে চাই? জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? যাদের এই চাওয়া তারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি জানি এখানে অনেকেই শুধু দেখতে আসছেন। আয়েশা যখন গেছেন দেখতে, শূন্য জান্না কাজও তো লাগতে পারে। এবার আপনারা বলেন, আল্লাহর বান্দা কখনো বাটপার হতে পারে? আমাদের ভিতর বাটপারি আছে না? তার মানে এখনো আমরা আল্লাহর বান্দা হতে। আমি কিছুদিন আগে একটা মাহফিল একটা কথা বলেছিলাম, আল্লাহর বান্দারা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর বান্দা কখনো জাহান্নামে? বাস শুরু হয়ে গেছে। আপনারা তো জানেন যুবক ভাইরা, 1 ঘন্টার ওয়াইজের মধ্যে 5 সেকেন্ড কাটটা, 6 সেকেন্ড কাটটা যে কি কি বানাইলাই, বাস শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। তো আমি বললাম, ভাই বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, সুবহানাল্লাহ বলবে না? বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, জাহান্নামের কি ক্ষমতা? তাকে জ্বালাবে। জাহান্নাম তো তাকে জ্বালাবে যে রবের হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে রবের হবে, জাহান্নাম কখনো তাকে জ্বালাতে পারবে? আপনি আমি বান্দা কারে মনে করি এটা ভিন্ন কথা, আল্লাহ কারে বান্দা মনে করে এটা ভিন্ন কথা। এবার আসেন, আল্লাহর বান্দা কখনো সিটিং হতে পারে? আমাদের ভিতর সিটিং আছে না নাই? বাটপার আছে না নাই? আমি জোরে জোরে বলেন না, বাটপার আছে না নাই? বেয়াদব আছে না নাই? মা বাবার সাথে কঠিন কথা বলে যেমন আছে না নাই? যৌতুকের জন্য বউ ফিটাই যেমন আছে না নাই? সাহায্য কইরা খোটা দেয় এমন আছে না নাই? তাহলে আমাদের ভিতর সিটিং, জোরে বলেন সিটিং, বাটপার, বেয়াদব, ডাক্তারের ভিতর, ইঞ্জিনিয়ারের ভিতর, বক্তার ভিতর, চেয়ারম্যানের ভিতর, নেতার ভিতর, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, ড্রাইভারের ভিতরে, স্কুলের ছাত্রের ভিতরে, কলেজওয়ালার ভিতরে,
ইউনিভার্সিটির ওয়ালার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, মা ফাতেমার ভিতরে, আবু হুরায়রার ভিতরে, ইবনে মাসউদের ভিতরে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে, তাবির ভিতরে, তবে তাবির ভিতরে, আউলিয়া ইকরামের ভিতরে, তারাই আল্লাহর বান্দা। বান্দা মুখে যেটা দাবি করবেন সেটা চরিত্রে প্রমাণ হতে হবে। আমাদেরকে দেখা তো কুত্তাও হাসে, আমাদেরকে দেখলে মাঝে মধ্যে কুত্তাও হাসে। তুই নি শিক্ষিত, কথা কন ঠিক কিনা? মাঝে মধ্যে কুত্তায় কয় তুই নি বেটা শিক্ষিত। মানুষ না হইয়া ভালোই হইছি, পড়ালেখাও করি নাই, মাল লগে বেয়াদবিও করি নাই। স্কুলে বললি, কলেজে বললি, মাদ্রাসায় বললি, মা বাবার উপরে তুই অত্যাচার করস। তোর মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া আমার অনেক। এই কথায় যারা যারা একমত আছেন দেখি দুই হাত তুলে দেখাই, বলেন তো। একবার বলেন মারহাবা। এবার একদম আপনারা সাইলেন্ট হয়ে বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আমি কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছি, যেহেতু ওয়াদা রক্ষা করার জন্য 10টায় টাইম দিয়েছে, আল্লাহ আমাকে 10টার আগে উপস্থিত করাই দিয়েছে। একটা কথা মনে রাখবেন, কোন পোস্টারে যদি আমি আদমের নামটুকু থাকে, দাওয়াত যদি আমি নিয়ে থাকি, ইনশাআল্লাহ আমি আসবই আসব। আর যদি আমি আসতে না পারি কোনো কারণে, এইরকম মেইন টাইমের মধ্যে আমি ভিডিও কলে কথা বলবো, ভাই আমি মাহফিলটা নিয়েছি এই কারণে আসতে পারি না, আমি জানাই দিব। কয় পদ্ধতি? এই দুই পদ্ধতি যদি না দেখেন তাহলে বুঝবেন যে আপনার ছোট ভাই মোকাররম বাড়ি এখানে দাওয়াতেই নিয়ে নাই। আমি ভাই হিসেবে বললাম কথাটা, দাওয়াত আর দাওয়াত নিলে ইনশাআল্লাহ আসবো। আজকে যেরকম 10টায় টাইম দিয়ে 10টার আগে আসছি, ইনশাআল্লাহ এরকমটাই করি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। এবার আমি আস্তে করে কইম, আপনারা জোরে জোরে কইবেন, জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে গেলে কার বান্দা হতে হবে? আর আল্লাহর বান্দা হতে গেলে সিটারি বাদ দিতে হবে। সিটারি বাদ, 2 নম্বরই বাদ, বেয়াদবি বাদ, অন্যায় বাদ, মা বাবাকে কষ্ট দেওয়া বাদ, বিয়ের আগে প্রেম করা, গাছতলায় যাইয়া, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বন্ধুর লগে টাট্টা মাইরা, বিশা দিব কইয়া টাকা খাওয়া বন্ধ করতে, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা যাবে, কারো সম্পদ নষ্ট করা যাবে, কাউকে কথা দিয়ে আঘাত দেওয়া যাবে, কাউকে ইনসাল্ট করা, বেইজ্জত করা যাবে, ফেসবুকে কারো ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে যাওয়া, আইল কাটার সময় একটু বড় কইরা, কথা বলেন না, কথা বলেন না। যারা জান্নাত কারা পাবে শুনে রাখুন, মনে রাখুন, যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হতে পারে নাই জান্নাত তাদের, তারা হতে পারে না। এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, শর্ত হচ্ছে কার হতে হবে? বলেন না কার? সব বান্দারা মিলে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আমি তোমার হতে চাই। আল্লাহ আমি মার হয়েছি, বাবার হয়েছি, বউয়ের হয়েছি, স্বামীর হয়েছি, সন্তানের হয়েছি, ব্যবসায়ী হয়েছি, চাকরিজীবী হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, কিন্তু কিছুতে লাভ নাই। আজকে এসে বুঝতে পারলাম তোমার হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমি তোমার হতে চাই। বুঝবেন? আল্লাহ আমি তোমার হতে চাই। এবার তুমি বল আমি কি করব? আল্লাহ তাআলা বলে, প্রথমে তুমি ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত করো। প্রথম শর্ত ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত
কিন্তু করার পর তুমি আমি আল্লাহ যা দেখলে খুশি হব সেটা করো। আমি ডাইনও যাচ্ছি না বামও যাচ্ছি না, ডাইরেক্ট কথা, আমি আল্লাহ যে কাজ দেখলে খুশি হব সেটা কর কর কর। তুই করতে থাকবি, আমি খুশি হতে থাকবো। আমি রব যত খুশি হতে থাকবো তত সওয়াব হতে থাকবে। আল্লাহর খুশি হওয়ার নামই সওয়াব, আল্লাহর খুশি হওয়ার নামই সওয়াব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা আশা করি উত্তর দিবেন। মানুষের জায়গা দখল করলে আল্লাহ খুশি না নারাজ? ক্ষুধার্তকে খাওয়াইলে, ক্ষুধার্তকে খাওয়াইলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, মানুষকে সম্মান দিলে, মানুষকে সাহায্য করলে, মানুষকে সাপোর্ট করলে, মা বাবার সেবা করলে, বড়দের সম্মান করলে, ছোটদের স্নেহ করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, চোখ নিচে রাখলে, পরনারীর দিকে না তাকাইলে, গাঁজা না খাইলে, মদ না খাইলে, এগুলা করবেন, রব খুশি হবে। রব খুশি হলে সওয়াব হবে, সওয়াব হলে জান্নাত হবে। এর চাইতে কোনো সহজ সমীকরণ আর আছে? যারা নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের জন্য নিজের সবকিছু পাল্টাই ফেলতে রাজি আছেন, ঈমানি আওয়াজে দুই হাত তুলে দেখায় একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর ওয়াফাদার উম্মত হওয়ার ইচ্ছা আছে না নাই? জীবন সুন্দর করার ইচ্ছা আছে না নাই? পবিত্র হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? অনেকের নড়াচড়া দেখতেছি আমি, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। দেখেন, আমি আপনার পক্ষেও নয়, আপনি আমার পক্ষেও নয়। আপনি আপনার পক্ষে থাকেন, আমি আমার পক্ষে থাকি। কারণ কথাই আছে, নিজে বাঁচলে আরেকটু জোরে করেন, নিজে বাঁচলে। আমার পেটে যদি ক্ষুধা থাকে আমাকে দৌড়াতে হবে। আমার ক্ষুধার যন্ত্রণা জীবন আপনি বুঝবেন না, আপনার সেই দেহের দরদ আমি বুঝতে পারবো না। যার যার ক্ষুধায় তাকে তাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন মসজিদ কার? জোরে বলেন মসজিদ কার? কোন জায়গায় হয়েছে? এই জায়গায়। জায়গা দিয়েছেন একজনে, কিন্তু এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই জায়গায় মসজিদ হওয়ার পিছনে একটা কি আছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ কোথায়? রব বলে যে ঘর আছে, শুধু মেরামত করো। তো মেরামত করতে জিনিস লাগবে না? জোরে বলেন না ভাই। জিনিসের জন্য দোকান লাগবে না? দোকানের জন্য বিক্রেতা লাগবে না? বিক্রেতার জন্য মানুষ লাগবে না? কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে মানুষ বলতে কেউ, দোকান বলতে কেউ। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি হুকুম দিয়েছো, আমি করতে প্রস্তুত আছি, কিন্তু করার জন্য যা দরকার কিচ্ছুই তো আমার কাছে নাই। আল্লাহ কয়, হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থা আমি আল্লাহই করে দিচ্ছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জান্নাত থেকে পাথর পাঠাই দিলেন। এই যে কাবা শরীফ আছে না, কাবা শরীফ, ওই কাবা শরীফ, একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। কাবা শরীফ বাঁধা শুরু করলেন, পুনর্নির্মাণ শুরু করলেন কে? নবী হযরত ইব্রাহিম। জোরে বলেন না, নবী হযরত ইব্রাহিম। যারা সরাসরি আল্লাহর ঘরে গিয়েছেন এমন কে আছেন? একটু হাত তোলেন। যারা আল্লাহর ঘরে গিয়েছেন একটু তোলেন, 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 হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, এমন প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ সবাইকে একবার হাত তোলার সুযোগ দান করুক। নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুক। নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দেওয়ার খুশনসিব আল্লাহ সবাইকে করুক। এবার আপনারা চুপ থাকবেন। আমার হুজুর এখানে আছেন, হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর ঘর তো অনেক দেখেছেন, কাবা আপনার কাছে কেমন লেগেছে? হুজুর বলবে, পৃথিবীতে হাজার ঘর একদিকে, কাবা শরীফ আরেক দিকে। কাবা শরীফের দেওয়ালে যখন এটা লাগা যায়,
মানুষ আর ছুটতে চায় না রে ভাই, ছুটতে চায়। এত প্রেসার, জান চলে যাবে। সে বলে যে মরলে মইরাম, ছাড়তাম না। জানটা যদি এমন ভাবে যায়, বুকটা আল্লাহর ঘরের দেওয়ালে লেগে আছে, গালটা রবের দরবারে লেগে আছে, এর চাইতে সুন্দর মৃত্যু তো হতে পারে না। সুবহানাল্লাহ। এমন গ্রান নাকে লাগে যে গ্রানের আতর জীবনে কোনোদিন দেখেও নাই। কথা বলেন না রে ভাই, আর একটু জোরে বলেন। এই সেই কাবাঘর নির্মাণ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম নবী, ওনাকে জিজ্ঞেস করেন আল্লাহর ঘরের এক একটা পাথর কি এই আমাদের যে ইটের সাইজ, এটা কত সাইজ বলে? এটা আমাদেরটা 5-10 আল্লাহর ঘরের এক একটা ইট হচ্ছে ছোট কোন ইট। তো ইব্রাহিম নবী বলে, আল্লাহ এত বড় বড় পাথর আমি যে আলগাই নিমু একা, তুমি আদেশ দিয়েছো, জিনিসও তুমি পাঠাইছো, মিস্ত্রি আমি আছি, তো মিস্ত্রি কাজ করার জন্য সাথে একজন কি লাগে? এই তো জোরে কর না, সাথে একজন কি লাগে? মনে রাখবেন, ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার তো হেল্পার নাই। কইলে একজন লও না, তো মানুষই নেই, কোন জায়গা থেকে হেল্পার লমু? আল্লাহ কয় তোমার ছেলে একজনকে নাও। এবার ইব্রাহিম নবী মিস্ত্রি হলেন, ইসমাইল আলাইহিস সালাম হেল্পার হলেন। এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু হচ্ছে। এবার ইব্রাহিম নবী বলে আল্লাহ এত বড় বড় পাথর কেমনে তুললাম? আল্লাহ কয় শুধু হাতটা লাগাবা, ফুলার চাইতেও পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আমি দীর্ঘায়িতে যাচ্ছি না, মূল কথাগুলো বলার চেষ্টা করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। দিতে দিতে বানাতে বানাতে অতটুক পর্যন্ত বানালো যতটুক পর্যন্ত হাত বলেন না, যতটুক পর্যন্ত হাত। এবার এর উপরে বানাইতে গেলে কি লাগবে? মাসা কননি আপনারা? সিঁড়ি মাসা লাগবে। সিঁড়ি নাই, কেরাং, যেরকম কেরাং, তারপরে মই। ইব্রাহিম নবী বলে আল্লাহ উপরের গুলা কেমনে বানাবো? রব বলে যে টেনশন করিও না, জান্নাতি একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, একটা পাথর আমি পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ওই পাথরের উপর দাঁড়াবা, মনে মনে যেখানে বলবা পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সেই পাথরটা আল্লাহর ঘরের দরজা বরাবর, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবী পাথরে দাঁড়াতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন আর লাগাইতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন লাগাইতেন, যেদিকে চাইতো ওদিকে যাইতেন লাগাইতেন। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এই মসজিদ বানানোর জন্য যতই চালাকি করে বুঝে শুনে এস্টিমেট করুক না কেন, হয়তো কম লেগেছে নয়তো বেশি লেগেছে, হয়তো একটা ইট হলো বেশি ছিল,